হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আজকে একটা অন্যতম বিশেষ দিন, যেটা আমি গত কয়েকদিন ধরে তোমাদেরকে জানাচ্ছি ফ্রেন্ড, যে আজকে রেড ফুল মুন, দোল উৎসব, হ্যাঁ না, দোল বসন্ত উৎসব, সঙ্গে আজকে শনি বৃহস্পতিতে ক্ষেত্র বদল করছে, পঞ্চগ্রহী যোগ রয়েছে। আজকের এই দিনটাতে যারা তন্ত্র সাধনা করে, শক্তি সাধনা করে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে এনার্জি প্রচুর হাই রয়েছে এবং সেই সকল সাধকরা সাধনা করবে এবং এই এনার্জিকে অনেক খারাপ মানুষ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা বহু কিছু করতে পারে। তো আজকের এই সময়টাতে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রেডিক্ট করা সহজভাবে হবে। তার জন্যই আমি দেখব ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কী চলছে, তোমার বা তোমার পরিবারে কারোর উপর প্রয়োগ রয়েছে কি না, কী অবস্থায় রয়েছে, কি করা উচিত, ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করবো এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার লাইফে ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা কতটা রয়েছে বর্তমান, আমি দেখব প্রথমে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে, তারপরে দেখব ব্ল্যাক ম্যাজিকের উপরে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। আজকে তুমি অনেকখানি পজিটিভ, মেজর আরকানা সান এসেছে। তোমরা হয়তো ভাবছিলে ফুল মুন তোমাকে বিশালভাবে নেগেটিভে নিয়ে যাবে, কিন্তু নয় ফ্রেন্ড। তোমরা যতজন রিডিং দেখছো, মনের মধ্যে কোথাও একটা শূন্যতা, স্যাড কাজ করছে, না হলে তোমরা প্রত্যেকে পুরো পজিটিভ, স্ট্রং, হাই ভাইব্রেশনে রয়েছো, ইউনিভার্স প্রতি আস্থা রয়েছে, হেলদি বাউন্ডারি সেট করেছো, খুশি আনন্দের মধ্যে রয়েছো, নিজের ইনার যে একটা চাইল্ড সেটাকে তুমি খুব ভালোভাবে ফিল করছো। সকাল থেকে যথেষ্ট তোমরা পজিটিভ রয়েছো এখন পর্যন্ত, এবার বাকিটা বোঝা যাবে। তবে বেশ পজিটিভ রয়েছে আজকে, এবং স্যাড, কোথাও যেন একটা মিসিং স্যাড, এই এনার্জিটা কিন্তু কাজ করছে। না হলে কিন্তু বেশ তুমি এনার্জেটিকলিভাবে পুরোপুরি হাই রয়েছে আজকের দিনে। ওরা তোমার পুরো স্ট্রং রয়েছে, কোথাও যেন একটা মিসিং এবং মিসকে থাকা এনার্জি তোমার মধ্যে কাজ করছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিকের উপরে আমি প্রথমে দেখে নিচ্ছি ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে কি না। এটা তুমি কিন্তু কনফার্ম, যে যদি হয়ে যাও কনফার্ম, তাহলে কিন্তু পরের রিডিংটা তুমি দেখো, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর কি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। এখানে 50-50 এসেছে ফ্রেন্ড। হাই প্রিস্টেসের এনার্জি, সব থেকে বড় কথা আমি এখানেই বলে রাখি, কারণ যেহেতু এই কালেকটিভ জেনারেল রিডিং ইউনিভার্সও সেভাবে বার্তা দিয়েছে, এখানে 50-50 চলে এসেছে পুরোপুরিভাবে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, অনেকের ক্ষেত্রে প্রয়োগ নেই, সবার কিন্তু নেই ফ্রেন্ড। এটা একদম ক্লিয়ার করে দিই আমি তোমাকে, সবার কিন্তু নেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ। যারা তোমরা রিডিং দেখছো অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ রয়েছে, এখানে 50-50 চলে এসেছে। বুঝতে পেরেছ? তোমার যদি মন চায় তুমি দেখো, পরপর পয়েন্টগুলো যখন আসবে ফ্রেন্ড, তোমার সোলই বলে দেবে যে হ্যাঁ এটা আমার সঙ্গে রেজুনেট করছে। আর যদি না করে তো তুমি কিন্তু স্কিপ করে দাও এই রিডিংকে, ঠিক আছে। কারণ যেহেতু এর নেগেটিভ এনার্জির উপর রিডিং, তাই আমি আবারও বলছি, যদি মন চায় তো দেখো, না হলে কিন্তু দেখার কোনো দরকার নেই। এবং তুমি দেখার সময় কি গাইডেন্স তোমাকে ফলো করতে হবে সেটাও আমি তোমাকে বলে দিই, যে অনেকের ক্ষেত্রে আছে, অনেকের ক্ষেত্রে নেই, ঠিক আছে। আমি এবারে দেখছি যে তোমাকে এই রিডিং দেখার সময় কি গাইডেন্স ফলো করতে হবে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই নেগেটিভ এনার্জির উপর যে রিডিংয়ে, তাকে কি গাইডেন্স ফলো করতে হবে। দুটো গাইডেন্স আমি নেই। তুমি যখনই রিডিং শুনবে ফ্রেন্ড, পজিটিভ থাকবে, অতীতের বিষয়গুলো নিয়ে ডাউনে যাবে না এবং মনের মধ্যে এনজাইটি তৈরি করবে না, বা তুমি কোনো কিছু কল্পনা করবে না বসে বসে, ঠিক আছে। এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। এখানে তোমাকে হয়তো কোনো মেসেজ দেওয়া হবে যেখান থেকে তুমি তোমার চিন্তাভাবনা বদল আসতে পারে, বা ইউনিভার্স তোমাকে কোনো পথ দেখাতে পারে, ঠিক আছে। ইউনিভার্স এখানে সাপোর্ট রয়েছে, এখানে এস অফ ওয়ান্স ইউনিভার্সের হাত রয়েছে। তো তুমি পজিটিভ থাকো যে ইউনিভার্স এখানে সাপোর্ট করছে। তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি চিন্তা ভাবনাকে একটু পজিটিভ রাখবে, মস্তিষ্কে কিছু একটা এলেই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে কোনো সিনারি ক্রিয়েট করতে বসবে না। এটাই তুমি তোমার গাইডেন্স, আর কিছু নয়। অতীতের কোনো ঘটনার সঙ্গে রিলেট করবে না,
সেটা নিয়ে নতুন করে কোনো মাইন্ডে কোনো কাহিনী বানাবে না বা থিঙ্কিং আনবে না। ঠিক আছে, স্ট্রং থাকো এবং ওয়াননেস মানসিক পেজ অফ সর্টস মানে বুঝতে পারছো যেটা হবে গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং তুমি ওয়াননেস মানসিকতা বিষয়গুলোকে একসেপ্ট করো। এবার আমি দেখব যে কে বা কারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। প্রথমেই দেখে নিই কে বা কারা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কে বা কারা তার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, ব্যক্তিগুলো কে বা কারা। এক নম্বরে কোনো ব্যক্তি রয়েছে যে তোমার লাইফকে রোলার কোস্টারে ভাসিয়েছে। এরকম কোনো মেল বা ফিমেল হতে পারে, কোনো স্ট্রং ব্যক্তি, হয়তো ব্ল্যাক ম্যাজিক বা জাদুটোনা ছোটোখাটো কিছু, বুঝতে পেরেছ, কিছু হয়তো নেগেটিভ কিছু ম্যানিফেস্ট, সেক্সুয়াল এনার্জিও সেন্ড হতে পারে, কারোর হচ্ছে অভিশাপও হতে পারে। এরকম জিনিসটা কিন্তু এখানে আসছে। কোনো ব্যক্তি রয়েছে যে মেল বা ফিমেল, তো সেই মেল বা ফিমেলের মধ্যে কোনো না একজন ব্যক্তি যার সঙ্গে ইমোশনালিভাবে অতীতে তুমি জুড়েছিলে, সে ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে হয়তো এই ধরনের কাজগুলো করে। তুমি হয়তো জেনেছো তার কাছ থেকে বা কোনোভাবে শুনেছো যে ওই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি করে, কিংবা সে অন্যের উপর প্রয়োগ করেছে, সে তোমাকে কোনো কাহিনী শুনেছে, সে চেনে, পরিচিত পূর্ব জানা পরিচিত মানুষ তার রয়েছে, সে কারোর জন্য হেল্প করেছে, এমন টাইপের যদি কাহিনী কারো কাছে শুনেছ, তো ওই ব্যক্তি সম্ভাবনা রয়েছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে তোমার উপরে। 1 নম্বরে দুই লাভার্স বা লাভ রিলেটেড কোনো ইস্যু। এখানে আমি পয়েন্টগুলোকে ক্লিয়ারও করে দেবো আমি তোমাকে ফ্রেন্ড, যে লাভ রিলেটেড কোনো পয়েন্টে হতে পারে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ হয়েছে। এখানে কোনো লেডি চলে এসেছে, একদম ক্লিয়ার কোনো লেডি। এখানে লাভার্স, লাভার্স কে হতে পারে আমি সবগুলোই দেখে নিয়েছি। কোনো লেডি কনফার্ম, একজন কোনো লেডি রয়েছে, লাভার্স রয়েছে, এবং একজন কোনো ব্যক্তি রয়েছে যে আদার্স বাইরের কোনো ব্যক্তি। ঠিক আছে, এখানে 3 জনই এসেছে, তুমি চিনে যাও যে এরা ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ করেছে। এই ব্যক্তি কেন প্রয়োগ করেছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, আমি সেটা একটার পর একটা পয়েন্টকে আমি ক্লিয়ার করি ফ্রেন্ড। এই ব্যক্তি খুব নেগেটিভ মানুষ। এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে। অতীতে এই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছে হতে পারে, বা কোনো ডেভিল টাইপের মানুষ যার সঙ্গে তুমি ডিল করেছিলে, যে তোমাকে আজকের দিনে ড্যামেজ করে দিয়েছে। সে তোমার রিলেটিভও হতে পারে, তোমার ফ্যামিলির কেউ হতে পারে, লাভার্স কেউ হতে পারে, এক্স লাভার্স কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্স হতে পারে। এই ব্যক্তি দূরে চলে গেছে, সম্পর্ক স্লো। বর্তমানে এই মানুষটির সঙ্গে খুব একটা অ্যাটাচে তুমি নেই। এই ব্যক্তি পূর্ব পরিচিত, যে তোমার জীবনে বড় রকম নেগেটিভিটি ক্রিয়েট করেছে, পুরো ডেভিলের মতো, যার কাছ থেকে ছুটকারা পেয়ে তুমি শ্বাস নিয়েছ। এরকম কোনো মানুষ, বা এই ব্যক্তি তার ডেভিল রূপকে তোমার সামনে থেকে আড়াল করে রেখেছে এবং আড়ালে এই কাজগুলো করছে। তোমার হয়তো অনেকবার এই মানুষটি কিন্তু সন্দেহ হয়েছে যে এই ব্যক্তি কোনো না কোনোভাবে খারাপ কিছু করতে পারে। ঠিক আছে, খারাপ কিছু করতে পারে, বা তুমি হয়তো জানো যে এই ব্যক্তি কোনো এই ধরনের নেগেটিভ কাজকর্মগুলো করে বা জড়িত। তো ওই ব্যক্তি কিন্তু করেছে। তোমাকে এই ব্যক্তি একদম সহ্যই করতে পারে না। বর্তমান তোমার চেঞ্জকে, বা তুমি যদি অন্য কারোর সঙ্গে থাকো, কি তুমি যে জায়গা আজকে পৌঁছেছো, এই ব্যক্তির পছন্দ নয়। এই ব্যক্তি তোমার উপরে বা তোমার পরিবারের উপরে, এখানে আরও একজন ব্যক্তিকে দেখানো হচ্ছে যে তোমার পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, সেও তার উপরেও প্রয়োগ করা হয়েছে। আমি দেখব এই ব্যক্তি কীভাবে প্রয়োগটা করেছে। পুরো ডেভিল, শয়তান, কীভাবে প্রয়োগ করেছে এই ব্যক্তি। কিছু একটা গিভ অ্যান্ড টেক করেছে, কিছু একটা দিয়েছে তোমাকে, ভালোবেসে দিয়েছে। কোনো ব্যবহারিক জিনিসও হতে পারে, কোনো হচ্ছে এমন কিছু যে এক্সচেঞ্জ হয়েছে, তুমিও তাকে দিয়েছো, সেও তোমাকে দিয়েছে। কোনো বস্তু হতে পারে, খাওয়ার জিনিস কিছু হতে পারে, তুমিও খাইয়েছো আর সে খাওয়ার মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে। তুমি ভালো খাইয়েছো, সে অন্য কিছু খাইয়েছে। বস্তু এক্সচেঞ্জ বা খাওয়ার জিনিস এক্সচেঞ্জ, এরই মাধ্যমে, মানে খুব ক্লোজ অবস্থাতে তুমি ছিলে। এটা দীর্ঘ সময়, হয়তো আজ থেকে 2-3 মাস, 2-4 বছর এরকম হতে পারে, তারও বেশি হতে পারে। অনেকটা টাইম জুড়ে স্লোভাবে কাজ করছে এই এনার্জিটি, স্লোভাবে কাজ করছে। এই এনার্জির জন্যই তুমি ডিস্টার্ব হয়ে থাকো। আমি সেটাও বলে দেবো যে তুমি
তোমার এর এফেক্টটা কী হচ্ছে এই সময়, কী উপসর্গ থেকে তুমি বুঝবে যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার উপরে এনার্জি প্রয়োগ করে রেখেছে। কিছু একটা এক্সচেঞ্জ হয়েছে লেনদেনের মাধ্যমে, খাওয়ার জিনিস হতে পারে, এসবের থেকে হয় ফ্রেন্ড। খাওয়ার জিনিস হয়তো কিছু তার মধ্যে দিয়ে খাইয়ে দিলে সেটা কিন্তু শরীরের ভিতরে গিয়ে এফেক্ট করে, ঠিক আছে। অনেক পরার জিনিস, হয়তো কোনো ড্রেসের সঙ্গে কোনো মাদুলি টাইপের কিছু, অনেক কিছু বিষয় থাকে, এগুলো কিন্তু প্রয়োগ করে। আমার সব কটা জানা নেই ফ্রেন্ড, তবে এই সব বিষয় করে অনেক কিছু থাকে, এগুলো আরও পরপর আমি রিভিল করে দেবো ফ্রেন্ড। যে এই যে ব্যক্তি করেছে দুটো এখানে পয়েন্ট, খাওয়ার জিনিস আর একটা হচ্ছে কোনো গিফট বা কিছু একটা এক্সচেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমি দেখব তোমার উপর কী এফেক্ট করছে বর্তমান। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তি যে তার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, সে বুঝবে কি করে তার সঙ্গে হচ্ছেটা কি, তার জন্যে কি হচ্ছে তার সঙ্গে। তুমি একাধিক সমস্যার মধ্যে পড়ে রয়েছো, তোমার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট হয়েছে, তার জন্যে একটা নষ্ট করলে আরেকটা আসে, এরকম টাইপের তোমার জীবনে কোনো গ্রোথ নেই। তুমি একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। যেদিন থেকে ওই মানুষটি তোমার জীবনে এন্ট্রি করেছে, কি যেদিন থেকে ওই ব্যক্তি ওই ধরনের এনার্জি প্রয়োগ করেছে, তোমার জীবনটাই স্লো হয়ে গিয়েছে। এখানে এসেছে দেখো 2 এর এনার্জি, স্লো মুন, পুরো স্লো হয়ে গিয়েছো। তুমি তোমার হৃদয় থেকে কোনো কিছু ফিল করা কি অনুভব করা, সে জিনিসটা তোমার দিন দিন কমে যাচ্ছে। যে লাভ, একটা খুশি, একটা আনন্দ, কি হচ্ছে উৎফুল্লতা, হ্যাঁ, এই যে এনার্জেটিকলিভাবে নিজেকে হাইতে রাখা, এই জিনিসগুলো তুমি ধীরে ধীরে ফিল করা তোমার কমে যাচ্ছে। ইমোশান তোমার ধীরে ধীরে কমে যাচ্ছে। তোমার লজিক্যাল মাইন্ড, তুমি সবসময়ের জন্য ফায়দা, সবসময়ের জন্য তুমি তোমার মস্তিষ্ককে ব্যবহার করছো এবং নিজেকে বাহারি দুনিয়াতে ইনভলভ রাখার চেষ্টা করে যাচ্ছ। আর ইমোশনালিভাবে তোমার যে ইমোশান ধীরে ধীরে যেন পার্সেন্টেজ কমে যাচ্ছে তোমার, এবং তোমার কাছে মনে হচ্ছে প্রেম ভালোবাসার কোনো ভ্যালু নেই, সবই সেক্সুয়াল বিষয়, সবই ফায়দার বিষয়। মানে এমন টাইপের যেগুলো কার্মিক বা নেগেটিভ টাইপের মানুষরা যে ধরনের থিঙ্কিং নিয়ে রাখে এবং সব জায়গায় দিমাগ ইউজ করা, এই সব টাইপের জিনিস হচ্ছে। এবং সব থেকে বড় কথা, তুমি একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। ওই দিন থেকে তুমি পুরো একটি জায়গাতে পাক খেয়ে যাচ্ছ, তুমি বেরিয়ে আসতে পারছো না, না স্ট্যান্ড নিতে পারছো, না এগিয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে তুমি কিছু স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাচ্ছ, কিন্তু না, তুমি ঘুরে এসে দেখতে পাচ্ছ যে ওই জায়গাতেই তুমি দাঁড়িয়ে রয়েছো। এই জিনিসটা তোমার সঙ্গে হচ্ছে। কিং অফ সোর্স, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি বাকিগুলোরে দেখছি, হ্যাঁ, তারপর আবার এই পয়েন্টটা আরও আমি রিভিল করব। এই যে লাভার্স বা লাভ রিলেশনশিপ রিলেটেড যে জায়গাতে প্রয়োগ হয়েছে, ওই ব্যক্তি কীভাবে প্রয়োগটা করেছে, প্রথমে আমি দেখব কেন এই প্রয়োগ করেছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার উপর যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, সেটা কেন, এই লাভার্স কেন করেছে। তোমার জীবন থেকে একজনকে বের করে দেওয়ার জন্য, তোমার জীবন থেকে বের করে দেওয়ার জন্য, অথবা তোমাকে সরিয়ে দেওয়ার জন্য, যাতে তুমি চলে যাও। বুঝতে পেরেছ? কোনো লাভার্সের উপর, এ হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে তোমার লাভার্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, দুজনের মধ্যে একজনের উপরে অন্তত প্রয়োগ রয়েছে, যার ফলে একজন যাতে বেরিয়ে চলে যায় তিক্ততার জন্য, তার জন্যই প্রয়োগ হয়েছে। এবং সে ব্যক্তি কে প্রয়োগ করেছে আমি দেখে নিচ্ছি। এ ব্যক্তি পূর্ব পরিচিত ব্যক্তি, মেল বা ফিমেল হতে পারে, স্ট্রং পূর্ব পরিচিত ব্যক্তি। আর এই ব্যক্তি অনেকের, এই যে তোমার লাভার্স না ফ্রেন্ড, এ কিন্তু জানে, এখন বর্তমান জানে যে অতীতে এত কিছু ক্রিয়েট হওয়ার পেছনে নেগেটিভ শক্তিরও হাত রয়েছে বা ভূমিকা রয়েছে। এটা কিন্তু এই ব্যক্তি রিসেন্ট জানতে পেরেছে, রিসেন্ট জেনেছে এই ব্যক্তি। আমি দেখব কিভাবে প্রয়োগ হয়েছে এই মানুষটির উপরে বা তোমার উপরে, কিভাবে প্রয়োগটা করা হয়েছে এদের। এই ব্যক্তি প্রয়োগ করেছে, দেখো ফ্রেন্ড, কুইন অফ সর্টস। কোনো মেল বা ফিমেল, স্ট্রং ফিমেল সম্ভাবনাটা বেশি থাকছে এখানে, যে কিন্তু একাধিক সমস্যা ক্রিয়েট করে কোনো জল জাতীয়, তরল জাতীয় কোনো কিছুর দ্বারা খাওয়ানোর সম্ভাবনাটা বেশি, 1। আর 2 হচ্ছে বাস্তুতে কোথাও ব্যবহারিক সব থেকে কোনো হয়তো বালিশের নিচে কিছু
বা বিছানার নিচে অথবা তোমার সিন্ধুকে কোথাও, বাস্তুতে কোথাও হতে পারে, এবং তরল জাতীয় খাওয়ানোর কিছু মানে তরল জাতীয় কিছু বস্তু দ্বারা খাওয়ানো হয়েছে। বুঝতে পেরেছ ফ্রেন্ড? তো এইখানটাতে কিন্তু থাকতে পারে, হয়তো চেক করতে পারো তোমরা এখানে, যে আবারও বলে দিচ্ছি, তোমার বালিশের মধ্যে, বিছানার নিচে, সিন্ধুকে কোথাও, বাস্তুতে কোথাও, অথবা তরল জাতীয় কোনো খাওয়ার এই জায়গায় প্রয়োগ রয়েছে, যে লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক থেকে একজন কেউ বেরিয়ে যাওয়া হোক, দুজনের মধ্যে একজন কেউ বাদ হয়ে যাক। লাভার্স, তোমরা সোল কানেকশানে রয়েছো, অনেকে তোমরা রয়েছো স্পিরিচুয়াল জার্নিতেও রয়েছো, সোলমেট, টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এরকম কোনো কানেকশানে যেখানে প্রয়োগ হয়েছে ব্ল্যাক ম্যাজিক, যার ফলে কি উপসর্গ দেখা দিয়েছে, যার ফলে কি হয়েছে পরিণাম, এর সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড 6 মাস, 6 বছর আগেও হতে পারে, 6-7 মাসের আগে। আজকের দিনে এফেক্ট বা আজকের দিনেও অনেকের ক্ষেত্রে প্রয়োগ হতে পারে, হয়তো পুনরায় চেকিং হবে আছে কি নেই, কর্ম মানে তার যে কার্যক্ষমতার কতটা কমে গেল নাকি বেড়ে গেল, এই বিষয়টা চেকিং হতেই পারে। তবে কিন্তু সম্ভাবনা বেশি 6 মাস কিংবা 6 বছর পূর্বে, আজকের নয়, কি তার এফেক্ট পড়েছে। এর ফলে এই ব্যক্তি প্রচুর কর্মা করে দিয়েছে, বা তোমার দুজনের মধ্যে এত পরিমাণ তিক্ততা যে পুরো আলাদা হয়ে গিয়েছ, ভেতরে একটা জ্বলন যন্ত্রণা নিয়ে রয়েছ, মনের মধ্যে একটা ক্লিয়ার রয়েছে যে এই ব্যক্তি তোমার, এবং তুমি কনফার্ম যে এই ব্যক্তি সেও চায় তোমাকে, কিন্তু এই ধরনের হারকাত হওয়ার পেছনে আদার্স কোনো এনার্জি কাজ করছে, স্পিরিচুয়াল হয়ে গিয়েছ তোমরা অনেকেই, এবং এই এনার্জি প্রয়োগের ফলে এই ব্যক্তি দিন রাত ভেতর থেকে জ্বলতে থাকে, মস্তিষ্ক কাজ করে না একদম, এবং একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছ, একটা কোনো টপিক দিন রাত তোমার মস্তিষ্কে, তুমি তাকে সেই টপিক বাদ দিয়ে আর আদার্স কিছু ভাবতেই পারো না। আর যে টপিক তোমাকে প্রচুর পেন দিচ্ছে এবং প্রচুর পেন দেওয়ার জন্যও প্রস্তুত রয়েছে, একটা টপিক, ঘুম থেকে উঠলেই কি ঘুমোতে গেলে দিন রাত একটা বিষয় ছাড়া তুমি কিছুই বুঝতে পারছো না, কি ওই মানুষটি কিছুই বুঝতে পারছে না, তাকে অন্য কিছু বলতে গেলে কি অন্য কিছু বিষয় জানতে গেলে কি শোনাতে গেলে সে শুনতেই চাইছে না। বুঝতে পেরেছ? এমন চলছে। এবার এই যে ব্যক্তি পুরো লেডি রয়েছে, এই ব্যক্তি হচ্ছে পুরো লেডি, একদম মহিলা, এই কিন্তু মধ্যবয়স্ক থেকে উপরে হতে পারে, যে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি খুব আগে থেকে, এর কুইন অফ ওয়ান্স খুব আগে থেকে প্রয়োগ করে রেখেছে এবং পাওয়ারে, এবং সেই ব্যক্তি চায়, তার একটা কোনো উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে এক কথায় বলতে গেলে সেটাকে সাধন করার জন্য বা পাওয়ার জন্য এই ব্যক্তি প্রয়োগ করেছে। তোমাদের সম্পর্ক রিলেটেড বিষয় হতে পারে, যে জায়গাতে এই লেডি রয়েছে চায় না, যে জায়গায় এই লেডি রয়েছে চায় না। একটা দেখো ফ্রেন্ড, এ দুটো বিষয় না রিলেশনশিপ, এই বিষয়টি আদার্স কোনো টাকা পয়সা রিলেটেড, স্বার্থ রিলেটেড, কিংবা ওই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়েছে কোনো স্বার্থ নিয়ে, অথচ তুমি তাকে পাত্তা দাওনি, এরকম কোনো ব্যক্তি। এখানে কিন্তু পেন্টাকেল এসেছে, স্বার্থ, অথবা তোমার অংশীদার কেউ, রিলেটিভ, পড়োশি, পরিবারের সদস্য, এটা কিন্তু ক্লিয়ার। এ দুটো জায়গাতে এই ব্যক্তি কোনো লাভার্স হতে পারে, বা লাভার্স তোমার দুজনকে আলাদা করার জন্য কারোর উদ্দেশ্য এখানে, আর এই পয়েন্টটাও একই, সম্পর্ক, আর এ কিন্তু স্বার্থ। এখানে আরও তুমি ক্লিয়ার হয়ে যাও। এই ব্যক্তি চায় না, একদম চায় না যে তোমার দুজনে এক থাকো। এই মহিলা, যে লেডি রয়েছে তোমার দুজনের মাঝে ব্লকেজ, ওই লেডিরই সম্ভাবনা বেশি, ওই ব্যক্তিরই কাজ ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ করেছে, যার ফলে একটা দুজনের মধ্যে কনফিউশান, ওই ব্যক্তি না বেরিয়ে যেতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, না তুমি বেরিয়ে যেতে পারছো, না তুমি ওই ব্যক্তির কাছে যেতে পারছো। বুঝতে পেরেছ? এটা তুমি আরও কনফার্ম হয়ে যাও যে তোমার সঙ্গে হচ্ছেটা কি। তুমি না ছাড়তে পারছো, না যেতে পারছো, না ওই ব্যক্তি আসতে পারছে, না ছাড়তে পারছে। এই রকম জায়গায় তোমরা একদম ফেঁসে গিয়েছ, এই ব্যক্তি মাঝখানে মজা নিচ্ছে। আমি দেখো এই ব্যক্তি প্রয়োগ কীভাবে করেছে, খতরনাক মহিলা কীভাবে প্রয়োগ করেছে ব্ল্যাক ম্যাজিক। বারবার কার্ডকে ডিস্টার্ব করছে। ইউনিভার্স কীভাবে প্রয়োগ করেছে এই মহিলা। এই ব্যক্তি ভালোবাসা কোনো সময় দেখিয়েছে তোমাকে, দেখো
কিংবা যে ব্যক্তির উপর প্রয়োগ করেছে তোমার প্রিয় কোনো ব্যক্তি, তার প্রতি ভালোবাসা প্রচুর দেখায়, নাটক, ড্রামা, ওই ব্যক্তিকে ভালোবেসে খাওয়ানো হয়েছে, সম্ভাবনা বেশি খাওয়ানো। 1, 2 হচ্ছে কোনো মাদুলি টাইপের কোথাও হয়তো রাখা হয়েছে, ঘরের কোথাও কি ওই ব্যক্তির শরীরে কোথাও বাঁধা রয়েছে অথবা খাওয়ানো হয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে ওই ব্যক্তির শরীরে রয়েছে, সম্ভাবনা রয়েছে এই ব্যক্তির করে দিয়েছে। একদম ঘরের কেউ, কাছের কোনো লেডি, একদম পুরোপুরিভাবে সম্পর্ককে ব্রেক করার জন্য। আমি আরেকটা পয়েন্ট দেখে নিচ্ছি। এই যে সে কিন্তু চাইছে তোমরা ম্যারিডও হতে পারো, আর ম্যারিড হতে পারো, তার উদ্দেশ্য পুরোপুরি তাকে মানে তোমাকে বাদ দিয়ে অন্য কারোর কাছে যাও। কিন্তু এই ব্যক্তি, এই যে একটু আগেই আমি তোমাকে বললাম না ফ্রেন্ড, যখন এই কার্ডটি এসেছে যে এই ব্যক্তি না তোমাকে ছাড়তে পারছে না কোথাও যেতে পারছে, না তুমি এই ব্যক্তিকে ছাড়তে পারছো তুমি কোথাও যেতে পারছো। এই দেখো 2 এর এই ব্যক্তি তোমার থেকে বিমুখ রয়েছে কিন্তু কোথাও যেতেও পারছে না। আর এই ব্যক্তি মানে তুমিও এই ব্যক্তির থেকে বিমুখ থাকলেও কি এই ব্যক্তিকে চাইলেও তুমি একে ছাড়তেও পারছো না, কোথাও যেতে পারছো না। তার জন্য এই কার্ডেই সেই মেসেজটা এসেছে এবং আবারও সেই কার্ডেই একই মেসেজ দিচ্ছে। তো এ তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে মাঝখানে এই যে লেডি সেই এনার্জিটি প্রয়োগ করেছে। তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এ দুটোর সম্পর্কের উপরে পুরোপুরি একই রকম মেসেজ দিচ্ছে, সম্পর্কের উপরে। এবার তুমি ক্লিয়ার হয়ে গেলে কিভাবে প্রয়োগ হয়েছে, কেন প্রয়োগ করেছে, কি ব্যাপার এবং এফেক্ট কি হচ্ছে। আর এফেক্টটা আমি এরই ক্ষেত্রে দেখে নিচ্ছি ফ্রেন্ড, এফেক্টটা কি হচ্ছে, এর ফলে এফেক্ট কি হয়েছে। এই যে দেখো এফেক্ট, দেখো তুমি নিজের কার্ডের ভাইব্রেশনেই তুমি বুঝে যাবে যে এফেক্ট কি হচ্ছে। তোমার দুজনের পুরো বেহাল অবস্থা, অনেকের হেলথের উপরে ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু। মানে এই যে লেডি না ফ্রেন্ড, এ কুইন অফ ওয়ান্স, এ খতরনাক, এ সুর্পনখা, ঠিক আছে, সুর্পনখা। এর ফলে তোমাদের ফাইন্যান্সিয়াল, হেলথ এবং মেন্টাল তিনটিকে ব্রেক করে দিয়েছে পুরো। এই তোমার যে যার সঙ্গে সম্পর্কে রয়েছে, ওকে কি চাও, কি তুমি ভালোবাসো প্রচুর, যে ব্যক্তিকে সরানোর জন্য কি তোমাকে সরানোর জন্য এই এনার্জি প্রচুর খতরনাক প্রয়োগ রয়েছে, যার ফলে না ফ্রেন্ড পুরো শেষ অবস্থা। হেলথের ইস্যু কম বেশি সারা বছর লেগে থাকে। এখানে সম্ভাবনা বেশি 5 বছরেরও বেশি সময় ধরে এনার্জি প্রয়োগ রয়েছে, বা 5 মাসেরও বেশি, অনেকের ক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে, অনেকের ক্ষেত্রে এটা আবারও হয়তো রিনিউ হতে পারে, যাকে বলা যায় রিনিউ হতে পারে। এ প্রত্যেকটার ক্ষেত্রে আজকের দিনে অনেকের রিনিউও হতে পারে, হয়তো চেকিং চলবে যে সত্যি কাজ করছে কিনা, বুঝতে পেরেছ। আর এর ফলে এই অবস্থা, হেলথের প্রবলেম হয় প্রায় সময়, মানসিক দিক দিয়ে কোনো দিন শান্তিতে নেই, অর্থনৈতিক ধাক্কা, এই 3টি বিষয় নিয়ে এই তোমার প্রিয় মানুষটি বা যার সঙ্গে তুমি সম্পর্কে রয়েছ সে ব্যক্তি এবং তুমি দুজনেই ঝেলছ দীর্ঘ সময় ধরে। এটা এফেক্ট, বুঝতে পেরেছ ফ্রেন্ড। এই তো অবস্থা। আরও আমি দেখছি ফ্রেন্ড, এই এনার্জি ভবিষ্যতে কি করতে পারে। 3টি পয়েন্টে না ফ্রেন্ড, এটি আলাদা কাউকে বোঝাচ্ছে, এক্স হতে পারে বা রিলেটিভ, ফ্যামিলির, এ ব্যক্তিও ফ্যামিলি, এ ব্যক্তিও ফ্যামিলি। তো এ দুটো সম্পর্কে, আর এটা স্বার্থের কোনো বিষয়, এই স্বার্থের বিষয়, এ দুটো কিন্তু রিলেশনশিপের মাঝে। আমি দেখছি এই যে ভবিষ্যতে কি হতে পারে। এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ভবিষ্যতে, এর ক্ষেত্রে ভবিষ্যতে কি হতে পারে। ভবিষ্যতে এই এনার্জি তোমার পরিবারকে গ্রাস করতে পারে, সম্ভাবনা। দেখো ফ্রেন্ড, ভয় পাবে না, আমি কারণ এরপর আমি বলছি। পুরো পরিবারকে, একজন পরিবারের কোনো সদস্যের উপর স্ট্রং প্রয়োগ রয়েছে, সে তোমার উপর হতে পারে, কারোর না কারোর উপর হতে পারে। একদম কনফার্ম থাকো, কিং অফ পেন্টাকেল। এ একদম তুমি চিহ্নিত করো, একদম ভালো করে চিহ্নিত করো, এ ব্যক্তি মেল বা ফিমেল, স্বার্থ রিলেটেড জুড়ে রয়েছে, পূর্ব পরিচিত, এবং এ পরিবারের পুরোপুরি গ্রাস করে রেখেছে, পুরোপুরিভাবে গ্রাস করে রেখেছে। আর ফিউচারেও কিন্তু এই নেগেটিভভাবে রাখবে। একজন তোমার পরিবারে কেউ রয়েছে দেখো, যে পুরো উৎপটাং বিহেভ করে, কারোর কথা শোনে না, তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই, প্রচুর অশান্তি হয় ওই মানুষটিকে কেন্দ্র করে।
তো ওই ব্যক্তির উপর সম্ভাবনা বেশি প্রয়োগ রয়েছে এবং ভবিষ্যতে তোমার যে পরিবারকে পুরো ধ্বংস করে দিতে পারে, পুরো নেগেটিভে ছেয়ে দিতে পারে। ঠিক আছে, এরা ভবিষ্যতে কিন্তু বিপদ আকার ধারণ করে, বড় মাপের একটা। আর এটার ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু এই এনার্জি ডাউনে চলে যাবে বা কেটে যেতে পারে ভবিষ্যতে। এই এনার্জি ভবিষ্যতে তোমাকে প্রচুর পেন দিতে পারে, এইটার ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা। কিন্তু এই মহিলা যে করেছে না, এই বিশাল কষ্ট দিতে পারে। এবার আমি দেখব যে উপায়, ইউনিভার্স তোমাকে উপায় বলবে। আজকে যেহেতু এনার্জি রয়েছে, তো এটা ভবিষ্যতে যদি থাকে তাহলে কিন্তু এই রকম সম্মুখীন হতে হবে। এটা হয়তো এমনিতেই কেটে যেতে পারে, কিন্তু এই দুটো না বেশ পাওয়ার। আমি দেখব যে তোমার কি করা উচিত, গাইডেন্স। তার আগে আমি দেখে নিই ফ্রেন্ড যে তোমরা এত এনার্জি প্রয়োগের পরও কে তোমাকে রক্ষা করছে, এই জায়গা থেকে আমি সেটা দেখে নিই। তার তোমার গাইডেন্স আমি দেখছি ফ্রেন্ড। কে তোমাকে রক্ষা করে রেখেছে। 1, এখানে না ফ্রেন্ড তুমি ছোট বাচ্চাদের খুব ভালোবাসো, প্রকৃতিকে ভালোবাসো, প্রচুর হেল্প করেছো না, অনেক 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 সোলের হেল্প করেছো। তাদেরই দোয়া তোমাকে বাঁচিয়ে রেখেছে, এবং সেটা টেম্পোরারিভাবে। মানে এত পাওয়ার রয়েছে যে তোমাকে কেবলমাত্র বাঁচিয়ে রেখেছে, কিন্তু এফেক্ট করাচ্ছে, বুঝতে পেরেছো? এফেক্ট করাচ্ছে, তোমার গ্রোথিকে রোধ করে দিয়েছে। আর এখানে কেউ রয়েছে, তোমার কুলদেবী হতে পারে, বা তুমি কাউকে মানো, তোমার ইষ্ট কোনো ফিমেল পাওয়ারফুল কোনো শক্তি, রাধা মা হতে পারে, তারা মা হতে পারে, মা আদিশক্তি হতে পারে। তুমি কোনো ফিমেল এনার্জিকে মানো যে তোমাকে প্রোটেক্ট করে রেখেছে, কারণ এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি তার জন্যে হয়তো ভবিষ্যতে কেটে যেতে পারে। ঠিক আছে, যে পুরোপুরি এই এনার্জিকে নিয়ন্ত্রণ করে রেখেছে, তোমাকে পুরো নিরাপদ দিয়ে রেখেছে। এখানে কিন্তু ঝেলতে হচ্ছে অনেকের ক্ষেত্রে। এটা তোমাকে পুরো, এক কথায় বলতে গেলে না, কোনো অ্যানসেস্টর হতে পারে তোমার, যেটা কিন্তু আগলে রেখেছে, কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। মানে এতটা পরিমাণ পাওয়ারফুল যে প্রেশার ক্রিয়েট করছে, এফেক্ট করছে। এটা কিন্তু এফেক্ট কম করছে, কিন্তু এই দুটো, আবারও আমি তোমাকে এখানেই বলছি, এই দুটো কিন্তু এফেক্ট করছে। এটা পুরো এনার্জি যদি তোমার উপরে প্রয়োগ হয়, কি মানুষটির উপর প্রয়োগ হয়, কি যে ব্যক্তির উপর প্রয়োগ রয়েছে না ফ্রেন্ড, বিভৎস, সেটা সহ্য করা যাবে না। কিন্তু এই সব রক্ষা কবচ তোমাদেরকে রক্ষা করে রেখেছে, বুঝতে পেরেছ? এবার আমি দেখব কি করা উচিত। তারপর আমি দেখব এই ব্যক্তিদের কি হতে পারে, যারা এইভাবে করেছে। সেটা তো দেখতেই হবে আজকে। এই সকল নোংরা মানুষ, সবই ইউনিভার্সের ইচ্ছেতে হয় না কি জানি, সব মানুষকে ইউনিভার্সই তো বানিয়েছে। তোমার কি করা উচিত? তুমি চেষ্টা করো, লড়াই করো, ফাইট। এখানে ফাইট ছাড়া আর কোনো রাস্তা নেই। মানে এই এনার্জিকে বের করানোর জন্য ফাইট করো। দুরকমভাবে ফাইট করতে বলা হয়েছে এখানে, যেহেতু 7 এনার্জি এসেছে। স্পিরিচুয়ালিভাবে ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, পজিটিভ থাকো এবং প্রার্থনা করো। 1, 2 হচ্ছে কি কাটানোর কোনো বিকল্প পথ। লড়াই তোমাকে এখানে করতে হবে, পিছিয়ে যাওয়া যাবে না, স্ট্যান্ড নিতেই হবে এই জায়গাতে। যে কোনোভাবে হলে স্ট্যান্ড নিতেই হবে ফ্রেন্ড, তোমাকে এখানে ফাইট করতেই হবে। ইউনিভার্স তোমাকে ক্লিয়ার বলে দিয়েছে, ফাইট, লড়াই করো। আর এই জায়গাতে তোমায় কি করতে হবে, এই জায়গাতে চেষ্টা করো ওই যে সকল ব্যক্তি বা যে ব্যক্তির প্রতি তোমার সন্দেহ হয়, তুমি অনায়াসে ওই ব্যক্তির থেকে মুভ অন করে যাও, সরে যাও, লেট গো করো, ব্যক্তির থেকে ডিটাচে চলে যাও। মস্তিষ্ক ইউজ করো যে কীভাবে মানুষটিকে দূরে রাখা যায়, এবং পুরোপুরি সমর্পণ করে দাও ইউনিভার্সের উপরে, কারণ এটি কিন্তু ভবিষ্যতে অটোমেটিক কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছ? খুব একটা জোরালো মাত্রায় প্রয়োগ নেই। এবং হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তোমাকে স্ট্যান্ড নিতেই হবে, আর গোয়িং উইথ দ্য ফ্লোতে নয়। এই ব্যক্তিকে পুরো লাইফ থেকে বাদ দিয়ে দাও, মস্তিষ্ক থেকে বাদ দাও। নতুন করে কিছু করার জন্য
একে তোমাকে একদম শিওর বলা হচ্ছে যে তোমাকে অ্যাকশান নিতেই হবে। কোনো বিশ্বস্ত ব্যক্তি কেউ এই ধরনের করতে পারে, কাটাতে পারে তাদেরকে দিয়ে। একদম তোমাকে বলা হচ্ছে যে তন্ত্র সাধনা বা এই ধরনের তোমাকে কাটানোর উপায় বের করতেই হবে, কোনো বিশেষ ব্যক্তিকে দিয়ে কাটাতেই হবে। ঠিক আছে? এর দুটোর ক্ষেত্রে ফাইট করো, কাটাও, নতুন করে আবার শুরু করো। আর এটার ক্ষেত্রে বলা হচ্ছে এই মানুষটির থেকে পুরো দূরে সরে যাও। মানুষটি থেকে দূরে সরে যাও, ইউনিভার্সের উপর সমর্পণ করে দাও, লেট গো করো। ছোটোখাটো তুমি হচ্ছে ট্রিকগুলো করতে পারো, যেটা আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম ফ্রেন্ড, যে আজকের দিনে হচ্ছে ফিটকিরিকে কালো কাপড়ে বেঁধে ঘরের দরজার সামনেটায়, মানে ঘরের ঢোকার একটু সামনেটাতে তুমি ঝুলিয়ে রাখতে পারো। এতে বাস্তুদোষ, এই জাদু টোনা যদি আজকে কেউ করে, কি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, এটা কিন্তু আসার করবে না। এ থাকবে। যতটা তুমি বেশি করবে, 1 কিলো, 2 কিলো, 4 কিলো, 5 কিলো কালো কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখবে। ঠিক আছে? এটা করবে। এবং হচ্ছে তুমি আরেকটা করবে, যে ফিটকিরিকে যে ব্যক্তির উপর কি তোমার উপরে প্রত্যেকের হচ্ছে তার মাথার উপরে ঘুরিয়ে 3 বার সেটিকে কড়াইতে রোস্ট করো এবং সেটাকে ঘরের উত্তর দিকে ফেলে দাও। এতে এই ট্রিকগুলোতে কি হয়, এফেক্ট কম হয়, এফেক্টকে কমিয়ে দেবে। তুমি আজকের দিনে এটা তুমি করতে পারো। এবং এই যে দুটো ক্ষেত্রে যাদেরকে ফ্রেন্ড রেজোনেট করেছে, সব থেকে বেশি এই দুটো তোমরা স্ট্যান্ড নাও। ঠিক আছে? এবং তোমরা আমাকেও জিজ্ঞাসা করো আমি করি কিনা। আমি এসবে নই ফ্রেন্ড। এ তন্ত্র সাধনা, স্পিরিচুয়ালের অনেক দিক রয়েছে। এ তন্ত্র সাধনা, এখানে একটা পাওয়ারকে তারা প্রয়োগ করতে পারে। ঠিক আছে? আর এটা হচ্ছে আমি যেটা করছি, এটা লাইট ওয়ার্কার, সেটা হচ্ছে ডার্ক সাইডের কাজ, আর আমি হচ্ছে লাইট সাইডের কাজ করি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্য আমি তোমাকে বলে দিতে পারি, পরামর্শ দিতে পারি, মানে যদিও আমার কোনো ক্ষমতা নেই, ইউনিভার্স যেটা তোমাকে বার্তা পৌঁছাতে চাইবে আমার দ্বারা, সেটাই আমি করতে পারি। তো এটাই পর্যন্ত আমাকে এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, ওইভাবে ট্রেনিং দেওয়া হয়নি। ডার্ক সাইডে এই যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ, হিজিবিজি, এইভাবে ট্রেনিং আমার নেই ফ্রেন্ড। আমি তোমাকে কেবল গাইডেন্স দিতে পারি, ট্যারোট যেভাবে ইউনিভার্স যেভাবে গাইডেন্স তোমাকে দিতে চায়, জাস্ট ওটাই তোমার কাছে পৌঁছে দেওয়া আমার কাজ। বুঝতে পেরেছো? তুমি ওই রকম বিশ্বস্ত কোনো মানুষকে দিয়ে তুমি কাটিয়ে নাও। আর আজকের দিনে এই ট্রিকটি অবশ্যই করো তোমরা ফিটকিরি। আর তোমরা চেষ্টা করো প্রায় সময় ওরাকে লক রাখার, জলে নুন মিশিয়ে স্নান করো, গঙ্গা জল প্রায় সময় তুমি গায়ে ছিটিয়ে রাখো, তেজপাতাকে শনি মঙ্গলবার হলে তেজপাতা পুড়িয়ে, বা হচ্ছে কর্পূর তোমরা জানবে, পুড়িয়ে তোমরা সেই ধোঁয়াটাকে পুরো শরীরের 3 বার ঘোরাবে, মাথার উপর থেকে পুরো শরীর গায়ে চারপাশে ঘোরাবে, বা ঘরের মেম্বারদের, ঘরের যারা রয়েছে, বা পুরো ঘরেও তুমি করতে পারো, গঙ্গা জল ছিটিয়ে রাখতে পারো। এগুলোতে কি হয়, এই ধরনের এনার্জি খুব বেশি এফেক্ট করবে না। আর যারা তোমরা ফিমেল রয়েছো, চেষ্টা করো তোমরা রূপোর ঝুমকো যে শব্দ করে, হ্যাঁ না, ঝুমকো দেওয়া যে নুপুরগুলো ইউজ করো। এতে নকারাত্মক শক্তি ঘরে বাস করতে পারে না। কারণ যেমন হচ্ছে ঘণ্টার ধ্বনি, শাঁখের ধ্বনি, ঝুমকোর ধ্বনি, এগুলো পজিটিভ এনার্জি রিলিজ করে এবং শুভ একটা ধ্বনি বেরিয়ে আসে, যেটা হচ্ছে কি হয়, নকারাত্মক শক্তি কিন্তু সেখানে ডিস্টার্ব ফিল করে থাকতে পারে না। বুঝতে পেরেছো? ছোটো বাচ্চাকেও পরিয়ে রাখতে পারো, ছোটো বাচ্চা মেয়ে যদি থাকে, ছোটো বাচ্চা ছেলেকেও পরানো হয় ঝুমকো, যেন রূপোর যেটা হয় সেটা। এবং তুমি সনাতন ধর্মে কোনো দেবদেবীকে ভালোবাসো, যার সেবা করো, তাকেও তুমি কিন্তু নুপুর পরিয়ে দিতে পারো। তো এতে কি হয়, এই নকারাত্মক শক্তি কিন্তু কাজ করে না এবং ঘরে বাসও করতে পারে না। এই ধরনের ট্রিকগুলো তোমরা চেষ্টা করো আজকালের মধ্যে, যতগুলো পারো 2-1টা করার চেষ্টা। বুঝতে পেরেছো? আর এই দুটোর জন্য অবশ্যই স্ট্যান্ড নাও। ঠিক আছে? এবার আমি দেখব যে এই সকল নেগেটিভ মানুষদের কি হতে পারে পরিণাম। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তাদের পরিণাম কি হতে পারে, ইউনিভার্স তাদের পরিণাম কি হতে পারে। কি শাস্তি পেতে চলেছে। এই ব্যক্তির লাইফকে না পুরোপুরি শান্ত করে দেওয়া হবে, মানে পুরো হারমিট, সাইলেন্স, আইসোলেট যাকে বলা যায়। এই ব্যক্তিকে এমন একটা টাইমে, এমন একটা সমস্যাতে এই ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, পুরো শান্ত হয়ে যাবে এই ব্যক্তি। একদিন দেখতে পাবে এই ব্যক্তি চুপচাপ হয়ে রয়েছে। এমন কিছু সম্পর্ক, ফাইন্যান্সিয়াল, হেলথ,
বহু কিছুর উপর ট্রিগার পড়বে। এখানে টেম্পারেন্স এসেছে। সবথেকে বেশি এই ব্যক্তি যার সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে সেই জায়গায় এমন ভারী মাপে ট্রিগার পড়বে, এই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে যাবে, চরম সাজা পেতে চলেছে। বা লাইফ তো বেঁচে থাকবে এই ব্যক্তি, কিন্তু ওই যে আইসিইউতে থাকলে যেভাবে মানুষের কেবলমাত্র শ্বাস প্রশ্বাস চলে, সেটা আবার মেশিনের দ্বারা, এই মানুষটিকে ঠিক সেইভাবে মানুষটির সঙ্গে বড় মাপে একটা সাজা পাবে ফিউচারে। এখানে সম্ভাবনা বেশি 4 মাস কি 4 বছরের মধ্যে, 4 মাস সম্ভাবনা বেশি এই ব্যক্তির সাজা পেতে চলেছে। এই ব্যক্তির জীবনে সংঘর্ষ তৈরি হবে এবার, যুদ্ধ। এই ব্যক্তির জীবনে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে অলরেডি, তোমরা অনেকে হয়তো জানতে পেরেছ। এই ব্যক্তির জীবনের সংঘর্ষ প্রচুর হবে, লাইফ টাইম জুড়ে ফাইট করে যাবে ব্যক্তি কেবলমাত্র নিজের জন্য। এই সম্পর্কে হতে পারে, তার পরিবারের ক্ষেত্রে হতে পারে, তার জব বিজনেস যেখানেই থাকুক, সংঘর্ষ প্রচুর হবে, সবসময় তিক্ততায় ফেসে থাকবে। এই ব্যক্তির জীবনে কালো ছায়া নেমে আসছে, একটা জায়গায় স্ট্রং থাকবে। এই ব্যক্তির কোনোদিন শান্তি তুমি দেখতে পাবে না। এর জীবনে কোনো দুজন ব্যক্তি রয়েছে, খুবভাবে তার এক কথায় বলতে গেলে কথাতে ওঠে আর বসে। 2 ব্যক্তি রয়েছে, ওই 2 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে পুরোপুরি ছিনিয়ে নেবে ইউনিভার্স। কিভাবে নেবে ইউনিভার্স জানে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? পুরো ছিনিয়ে নেবে ওই ব্যক্তির কাছ থেকে, আরেকজনকে দূরে সরিয়ে দেবে। মানে দুরকম, একজন কেউ রয়েছে যাকে, মানে 2 ব্যক্তির মধ্যে একজনকে পুরো ছিনিয়ে নেবে, যেখানে এই ব্যক্তি পুরো হাল খারাপ হয়ে যাবে। সেই 2 যে পিলার রয়েছে ব্যক্তির জীবনে, সেই 2 পিলারকে ছিনিয়ে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে জ্বলতে থাকবে এই ব্যক্তি, প্রচুর কষ্ট পাবে। এই যে 2 ব্যক্তি প্রচুর কষ্ট পাবে, দুটোই মেজর আরকানার এসেছে। দেখো ফ্রেন্ড, যে কষ্ট চোখে দেখার মতো নয়। হয়তো তুমিও ক্ষমা করে দেবে সেদিন, আজও কষ্ট হচ্ছে, কারণ ওই মানুষটির জন্য অনেক কষ্ট তুমি পাচ্ছ, কিন্তু সেদিন তুমি ক্ষমা করে দেবে এদেরকে। আর এদের জীবন, এই ব্যক্তির জীবনে সংঘর্ষ, প্রচুর সংঘর্ষ হবে এই ব্যক্তির, কারণ যেখানে যা করতে যাবে সেখানেই বাধাতে ক্রিয়েট হবে, প্রচুর ফাইটের সম্মুখীন হবে এই ব্যক্তির। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের দিনে অনেকের ক্ষেত্রে এই ট্রিকগুলো করো। তোমাদেরকে আমি গতকালও জানিয়েছি, আজকেও বলছি, কোনো নির্দিষ্ট টাইম নেই, তোমরা অবশ্যই ট্রিকগুলো অ্যাপ্লাই করো। যতগুলো তোমার সহজলভ্য মনে হবে, সময় মতো, সুবিধা মতো অবশ্যই তুমি করবে। এবং অবশ্যই আজকে রাতের চাঁদকে দেখবে, ম্যানিফেস্ট করবে তোমার নিজের জন্য, ফিউচারের জন্য। অতীতের যত নেগেটিভিটি চাঁদের কাছে সব সমর্পণ করে দাও, ঠিক আছে? যে সব কিছু চাঁদ তুমি আমার যত দুঃখ যা কিছু নিয়ে নাও এবং খুশি আনন্দে ভরে দাও। যেমনটা আকাশে তুমি উজ্জ্বল হয়ে রয়েছ, তেমনি আমার জীবনটাও যেন এমনভাবে সুন্দর উজ্জ্বল হয়ে থাকে। এইভাবে চাঁদের কাছে তোমার মন খুলে তুমি চাঁদের কাছে ম্যানিফেস্ট করো, ঠিক আছে ফ্রেন্ড? তো চিন্তা করো না ফ্রেন্ড, যে অন্যায়কারী সে একদিন না একদিন কষ্ট তাকে পেতেই হবে। যে কষ্ট তোমাকে দেবে সে একদিন সেটাই পাবে, এ স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। আর আজকে ব্ল্যাক ম্যাজিকের এনার্জির উপর তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। আবারও বলছি, তোমাদেরকে যে বিষয়টি সবথেকে বেশি, যে পয়েন্ট বিশেষ করে রেজোনেট করেছে, তুমি সেইভাবে গাইডেন্সকে ফলো করো। যা হওয়ার হয়ে গিয়েছে, প্রয়োগ হয়ে গিয়েছে, আর তাকে নিয়ে বেশি কিছু করতে যাবে না। তুমি কোনো স্ট্যান্ড নেবে না এদের উপরে, ইউনিভার্স স্ট্যান্ড নেবে এদের জন্য, ইউনিভার্স সাজা দেবে। তুমি কেবল গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।